বাপেরও বাপ থাকে সেটা সবাই জানি, 200 বছর পরেও বেঁচে আছে ডাইনি। গলা কেটে টেপ মেরে ঘুরে বেড়াচ্ছে তিনি, আগুন নিয়ে খেলা করে, এটা কেমনে মানি? আমি হলাম 200 বছর পুরনো ডাইনি, বুঝলি তুই জবা? তুই যদি 200 বছর পুরনো ডাইনি হোস, আমি কি তাহলে কাঁচকলার ঝোল নাকি রে? আমিও হলাম জবার আত্মা। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। আলবট্টা খালবট্টা জবাকে করে দে বেগুনের ভর্তা, আলবট্টা খালবট্টা জবাকে করে দে বেগুনের ভর্তা। ফা যা। তো এই হলো মায়া, এর বয়স নাকি 200 বছর। আর এই মহিলাটা হলো দেবশ্রী, যে কিনা ডাইনির বোন, কিন্তু একটা সাধারণ মানুষ। এক সেকেন্ড, ও একটা ডাইনি, ওর 200 বছর হতেই পারে, কিন্তু ওর বোন সে তো একটা সাধারণ মানুষ, তাহলে ওর 200 বছর মানে কি করে ওর বোন 100? আমার বয়স হলো 30, তোকে করে দেবো একেবারে একদম ফিনিশ। আর এ হলো আয়ুষ, যে কিনা ডাইনির ছেলে, একটা দানব। এখন হয়তো তোমরা ভাবছো তাহলে এর বয়স কত? এরও কিছু কম বয়স না, একদম বুড়ো ব্যাটা। তোমাদের মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে, এর বয়স যদি 200 বছর হয় তাহলে কি এরকম ঐশ্বরিয়া রায়ের মতন কি করে দেখতে লাগছে? কারণ এই ডাইনি কোনো সাধারণ ডাইনি না, এই ডাইনি লোকদের থেকে আয়ু চুষে খেয়ে তাদেরকে বয়স্ক করে দেবে, সে নিজে একদম ইয়াং থাকবে। আগে ডাইনিকে ঠিক এরকম দেখতে ছিল, কিন্তু আয়ু চুষার পরে ঠিক এরকম হয়ে গেছে। আজকে আমি তোর সব চুষে খেয়ে নেব, মানে আয়ু। তুই সবার আয়ু চুষতে পারবি, কিন্তু আমার আয়ু চুষতে পারবি না। আমি পারবো না তোর আয়ু চুষতে, দাঁড়া। এ কি আমি এরকম দেখতে হলাম কি করে? তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে বেশি বেশি করে। যাই, আমিও কারো আয়ু চুষে আসি গা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি।